21শে নভেম্বর রাজধানীর মহাখালীর রেলপথে রিকশা ফেলে ঢাকার সাথে পুরো দেশের রেল যোগাযোগ বন্ধ করে দেয় অটো রিকশা চালকেরা। এছাড়া আগারগাঁও, নাখালপাড়া, বছিলা, গাবতলী, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করার কারণে বন্ধ হয়েছিল সমস্ত যান চলাচল। চরম ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। গতকালও ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর 3 দিন পেরিয়ে গেলেও বন্ধ হয়নি রিকশা চলাচল। উল্টো 7 দিনের মধ্যে আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা সহ লাইসেন্স ও রুট পারমিট দিয়ে নীতিমালা সুরাহা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। অন্যথায় 30 নভেম্বর ঢাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের 64 জেলায় সমাবেশ করবে সংগঠনটি। 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে সমাবেশ করবে। রিকশা চালকদের এই আন্দোলন আসলে অনেক আগের। সর্বশেষ গত মে মাসে শেখ হাসিনার সরকারের আমলে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের কথা জানান তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রিকশা চালকদের আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে আওয়ামী লীগ সরকার। নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। এরপর থেকেই ঢাকার রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকে ব্যাটারি চালিত রিকশাগুলো। গত 5ই আগস্ট সরকার পতনের পর তা আরও বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। লাখ লাখ রিকশা দাপিয়ে বেড়াচ্ছে শহর জুড়ে। বিশেষজ্ঞদের ধারণা, ঢাকায় অন্তত 12 লাখ প্যাডেল চালিত রিকশা রয়েছে। অবৈধ অটোরিকশা রয়েছে আরও 6 থেকে 7 লাখের মতো। এসব রিকশা দৌড়াতে সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এত সংখ্যক রিকশা নিয়ন্ত্রণ করতেও হিমশিম খাচ্ছে ঢাকার ট্রাফিক বিভাগ। ধারণা অনুসারে শুধু ঢাকায় অন্তত 22 লাখ রিকশা চালক রয়েছে। এছাড়া রিকশার যন্ত্রপাতি বিক্রি, কারিগর, মালিক মিলিয়ে বিপুল সংখ্যক মানুষের জীবন ও জীবিকা রিকশার ওপর নির্ভরশীল। আমি ওই যে 5টা-6টা পেট বাপ মা আছে এবার খিলান লাগে। এটা যদি বন্ধ করে তবে আমরা চলুম কি করে? অনেক মানুষ আগে চিন্তায় চুরি ডাকাতি করতো, এখন এটা বন্ধ হয়েছে কারণ এই অটো চালায়। বর্তমান বৈদ্যুতিক মোটর এবং স্বয়ংক্রিয় যানবাহনের যুগে প্যাডেল চালিত রিকশা একটি অনুপযুক্ত এবং অমানবিক যান। কিছু দেশে শৌখিন বা ঐতিহ্যের কারণে পায়ে ঠেলার রিকশা থাকলেও কোনো দেশের রাজধানী শহরেই বাংলাদেশের মতো এত রিকশা নেই। অনেকেই ঢাকাকে রিকশার শহর বলে থাকে। আবার ব্যাটারি চালিত রিকশাও অনিরাপদ এবং দুর্ঘটনার জন্য দায়ী। অন্যদিকে রাজধানীর রাস্তায় যানজটের জন্য রিকশার দায়ও এড়ানো যায় না। আবার রিকশার রাজধানীর সব শ্রেণীর মানুষেরই প্রিয় এবং উপযোগী পরিবহন। বলা হয়ে থাকে রিকশা চালকেরা অশিক্ষিত, রাস্তার নিয়মকানুন জানে না বা মানে না, তাদের জন্য রাস্তায় যানজট লেগে থাকে। এ কথা অস্বীকার করার উপায় নাই যে রিকশার জন্য যানজট বাড়ে। তবে তা যে শুধু রিকশার ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, কারণ রাজধানীতে ব্যক্তিগত গাড়ির কারণেও তীব্র যানজট হয়। নিয়ম বা আইন না মানার প্রবণতা শুধু রিকশা চালকদের নয়, দেখা যায় বাংলাদেশের প্রায় সব শ্রেণীর মানুষেরই আইন মানার প্রবণতা কম। ফেসবুকে তরুণ কবি ও সঙ্গীতশিল্পী তাহমিদ চৌধুরী লিখেছেন, গরিবদের জন্য কোনো ডিজাইন নেই, সমাধান নেই। তার জন্য আছে উচ্ছেদ, হামলা, রাইফেল ভর্তি বারুদ আর ভয়। অন্যদিকে প্রভুর চেয়ে বিত্তবান, ক্ষমতাধর বড়লোকদের সঙ্গেই সব আলাপ, আলোচনা, কম্প্রোমাইজ আর সুউচ্চ এক্সপ্রেসওয়ে। ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন প্রসঙ্গে এর চেয়ে স্পষ্ট, সরাসরি ও যৌক্তিক বক্তব্য আর কি হতে পারে? বৈদ্যুতিক মোটর, স্বয়ংক্রিয় যানবাহন এবং উন্নত পরিবহন ব্যবস্থার আবিষ্কার মানুষের কষ্ট কমিয়েছে এবং যাতায়াতকে সহজ ও দ্রুততর করেছে। কিন্তু বাংলাদেশে এখনও পায়ে চালিত রিকশা গণপরিবহন হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পায়ে চালিত রিকশা একজন চালকের জন্য অত্যন্ত পরিশ্রমসাধ্য। ঘন্টার পর ঘন্টা যাত্রী বহনের জন্য প্যাডেল চালাতে হয়, যা চালকের শরীরে মারাত্মক প্রভাব ফেলে। বিশেষ করে পায়ের জয়েন্টের লিগামেন্টের ওপর চাপ পড়ে এবং ধীরে ধীরে লিগামেন্ট ক্ষয় হতে শুরু করে।
এছাড়াও দীর্ঘ সময় ধরে ভারী পরিশ্রমের কারণে পিঠের ব্যথা, কোমরের সমস্যা সহ নানান শারীরিক জটিলতা তৈরি হয়। এমনকি বয়স্ক রিকশা চালকদের জন্য এই যানবাহন চালানো প্রায় অসহনীয় হয়ে দাঁড়ায়। অন্যদিকে রিকশার সিট সাধারণত শক্ত এবং আরামদায়ক নয়। দীর্ঘ সময় রিকশায় বসে থাকলে যাত্রীরা অস্বস্তি অনুভব করেন। সিটের ডিজাইনও এমনভাবেই তৈরি যা আরামদায়ক হওয়ার বদলে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তদুপরি পায়ে চালিত রিকশার গতি তুলনামূলক কম হওয়ায় এটি যাতায়াতের জন্য সময় সাপেক্ষ। জরুরি পরিস্থিতিতে এটি মোটেও কার্যকরী নয়। রিকশা চালকদের যৌক্তিক দাবি নিয়ে সামাজিক মাধ্যমে মজাও করা হয়েছে অনেক। কেউ কেউ রিকশা লীগ বলে তকমাও দিয়েছে তাদের, কিন্তু সমস্যাটিকে গুরুত্বের সঙ্গে কেউ দেখছে বলে মনে হয় না। ব্যাটারি রিকশার চলাচল বন্ধে আদালতের নির্দেশনার পর যে আন্দোলন চলছে তাতে সড়ক অবরোধ, রেলপথ অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বারবার। কিন্তু জুলাই অভ্যুত্থানে এই রিকশা চালকদের সক্রিয় ভূমিকা আলাদাভাবে লেখা থাকবে। আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, অথচ এখনও পুরনো পন্থায় অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে খেটে খাওয়া এসব মানুষদের। আবার সেই পুরনো পন্থায় আন্দোলনও মোকাবেলা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কয়েক বছর ধরে ব্যাটারি রিকশার ঝুঁকিগুলো নিরসনে কি করা যায়, কিভাবে এই রিকশা আরও যাত্রীবান্ধব ও সড়ক বান্ধব করা যায় তার বহু তত্ত্বগত ও প্রযুক্তিগত আলাপ বিশেষজ্ঞরা করেছেন। পত্রপত্রিকায়ও সেগুলো প্রকাশ পেয়েছে। চীন ও ভারতে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা গ্রহণ করা হয়েছে। উন্নত মানের প্রযুক্তি, পরিবেশ বান্ধব ব্যাটারি এবং লাইসেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে এসব যানবাহনকে শহুরে পরিবহনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করা হয়েছে। বাংলাদেশেও এমন নীতিমালা প্রণয়ন করলে এই যানবাহন নিষিদ্ধ না করেই সমস্যার সমাধান করা সম্ভব। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করা লাখো মানুষের জীবিকা ও পরিবহন ব্যবস্থায় বিপর্যয় আনতে পারে। সরকারকে দায়িত্বশীল নীতিমালা প্রণয়ন করতে হবে, যা পরিবেশ ও মানুষের জীবন রক্ষা করবে। উন্নত প্রযুক্তি ও আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমস্যার টেকসই সমাধান খুঁজতে হবে সরকারকে। এদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি জানিয়েছেন, আবেদনের প্রস্তুতি চলছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।